গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবার বাড়িতে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, মানে ছুটির দিন, তাই যথারীতি একটু লেট করে উঠেছি। এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজছে, কিন্তু উঠেই যথারীতি তাড়াহুড়ো একটা করে কাজ করা শুরু করে দিয়েছি, কারণ ওই 8:30টার মধ্যে কাজের লোক চলে আসবে, তাই এগুলো না করলেই নয়। তো যাই হোক, এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, রবিবার যতই ছুটির দিন হোক না কেন, জানি না ছুটির দিনগুলোতে যেন কাজের পাহাড় আরও বেশি থাকে। এটা করো, ওটা করো, এটা পরিষ্কার, ওটা পরিষ্কার, মানে সব কিছু। আর তার মধ্যে আমার যেরকম ডেলিকার মতো টাইম বাউন্ডেড থাকে, সেটা রবিবারও অন্যথা হয় না। 8:30টার মধ্যে সব কিছু করতে হয়। আর আজকে ওই সকালবেলা ওইটুকুনি টাইমের মধ্যে উঠেই আর কি, মানে সব কিছু করা, তার মধ্যে আবার অঙ্কনেরও আরও পরিষ্কার পরিচ্ছন্ন এটা ওটা করারও ভূত চেপেছিল। ও বললো, তুমি এদিককার ঘরের দৌড় সব ঠিক করো, আমি ততক্ষণ না হালকা হালকা একটু ঝুলগুলো হয়েছে ওগুলো ঝেড়ে দিই। আর সেগুলো করতে করতে অলরেডি কাজের মেয়েও চলে এসেছিলো। তো ওকে বললাম, যতক্ষণ তুমি বাসন মাজো, আমরা এই দিককার ঘরগুলো একটুখানি ঠিকঠাক করে নিই ততক্ষণ। তো এই আর কি করতে করতে মোটামুটি আমাদের 9টা 9:30 মতো বেজে গেছিলো। তো দেখো, এখানে আমি সব ঘরদোর পরিষ্কার করছি, আর ওইদিকে অঙ্কনও করছে। যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওকে খুব একটা দেখায় না। তো যাই হোক, এরপরে যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো, জল খাবার আর কিছু বানানোর না আর টাইম ছিল না, তাই ভাবলাম ঝটপট একটু ম্যাগি বানিয়ে নিই, দিয়ে খাওয়াটাও হয়ে যাবে তাড়াতাড়ি, আর বানানোটা তো 2 মিনিটের ব্যাপার। তো যাই হোক, ম্যাগি ট্যাগি খেয়ে এখানে চলে এসেছি এবার দুপুরের রান্না করতে। তো আজকে দুপুরে প্রথমে একটুখানি কুমড়ো ভাতে করবো ভেবেছিলাম, ওই কুমড়ো ভর্তা যেটা, তো সেটাই আর কি করলাম। তারপরে একটু দই পটল করেছিলাম। তো আজকে দই পটলটা প্রথমবার করলাম, তার জন্য প্রথমেই পটলগুলোকে একটুখানি চেঁচে নিয়ে দুই সাইডে একটু চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একে একে করে সব মশলা, যেগুলো শুকনো মশলা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর তাতে কাজু পোস্ত বাটা দিয়েও ভালো করে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। তো মাঝখানে একটু ড্রাই হয়ে গেছিলো, তো একটু জলও দিয়ে দিয়েছিলাম। তারপর মশলা কষে আসলে তাতে ভাজা পটলগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু নুন মিষ্টিটাও চেক করে নিয়েছিলাম, সেটাও অ্যাডজাস্ট করে তারপর তাতে ফেটিয়ে রাখা টক দই ভালো করে অ্যাড করে নিয়েছিলাম। অবশ্যই টক দইটা অ্যাড করার সময় ফ্লেমটাকে একদম লো রেখে দিতে হবে, না তো দই ফেটে যাওয়ার ভয় থাকে। এটা আমিও শিখেছি, তাই আমিও জানিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে একে একে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে, ওই খুব বেশি তো এতে ঝোল হবে না, হালকা একটু মাখামাখাই হবে, কিন্তু যেহেতু কাজু পোস্ত বাটা এগুলো আছে, তো পরে গ্রেভিটা ঠিক হয়ে যায়, তাই একটু ঝোল দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে লাস্টে তাতে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলেই তৈরি আমাদের দই পটল। আর খেতে জানো তো বেশ ভালো হয়েছিল, অঙ্কনও বললো খুব ভালো লেগেছিলো। তো রবিবার স্পেশাল এই একটা আইটেম করেছিলাম, আরও অনেক কিছু করেছিলাম, সেটা পরে দেখাবো। রান্নাবান্না সব কমপ্লিট, আর স্নান টানও হয়ে গেছে, স্নান পুজো করে এসেছি, আর এবার মিষ্টুকে খাওয়াতে যাব। তারপর আমাদের খাওয়ার প্রিপারেশন করব। এই যে মিষ্টু। তো যাই হোক, বেশ লেটই হয়ে গেছে, প্রায় 2টো বাজছে। এবার মিষ্টুকে খাইয়ে নিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আর রান্নায় তোমাদের একটা প্রিপারেশন দেখানো হয়নি, তো সেটা একেবারে যখন লাঞ্চে প্রিপারেশন করবো আর কি, মানে খাবার বাড়া হবে, তখন তোমাদেরকে দেখাবো যে আরেকটা কী প্রিপারেশন হয়েছে, আরেকটা মেনুতে কী আছে। তো চলো, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার রবিবার স্পেশাল সর্ষে ইলিশ। মা বলেছিল মাইক্রোওভেনে করতে, কিন্তু প্রথমবার হট করে মাইক্রোওভেনে করতে না একটু ভয়ই লাগলো, তাই কড়াইয়েই করেছিলাম সর্ষে ইলিশটা। আর তার সাথে এই ছিল আমাদের আজকের লাঞ্চ। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখানে দেখো সন্ধেবেলায় একেবারে চলে এসেছি সন্ধে দিতে। তা আজকে এই ধূপটা দিয়ে সন্ধ্যাটা দিলাম। ধূপটা ছিল অনেক দিন ধরেই, প্রত্যেক দিন ধূপকাঠি জ্বালাই, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে দিই। আর এটাতে না বেশ চারিদিকে ধোয়া ধোয়া হচ্ছিলো, ভালো লাগছিল। আর দেখো, আমার মেয়েকে আজকে রবিবার, তো ওরও ছুটির দিন, মানে বিছানা ছেড়ে উঠতেই চাইছে না, আজকে পার্কেও যায়নি, সেই শুয়েই ছিল। তো যাই হোক, ওকে অনেক কষ্টে ওঠানো হয়েছে। তারপরে এদিকে আমি সন্ধেটা দেওয়া শুরু করে দিলাম। তারপরে ভালো করে বাড়িতে চারিদিকে
ধোঁয়াটা দিয়ে নিয়ে এরপরে চলে যাব রান্নার দিকে। আর আজকে অঙ্কনের এক বন্ধুর বাড়ি খাওয়া দাওয়া ছিল, তাই আমি আর মিষ্টুর একেবারে রান্না করে নিয়েছিলাম। মানে এমন কিছু ভাবলাম করি যেটা একেবারে দুজনারই কাজে লেগে যায়। তাই ফার্স্টে ভাবলাম একটু আটা মেখে নিই, তাহলে সকালে যেহেতু কালকে থেকে আবার স্কুল অফিস শুরু, তাই সকালেরও কাজে লেগে যাবে, তাই একটু বেশি করে আটাটা আগে মেখে নিলাম। তারপরে এদিকে সবজিটাকেও বসিয়ে দিয়েছি। তা আজকে একটুখানি মিষ্টুর জন্য আর আমার জন্য একেবারে আলু দিয়ে সয়াবিন দিয়ে প্রেশার কুকারেই ওই সবজি করে নিয়েছিলাম। চটজলদিও হয়ে যায়, আর আমার এরকম সবজিটা খেতে না বেশ ভালো লাগে। আমার বাড়িতে প্রায়ই এরকম সবজি হয়, এখানে ওই অঙ্কন খেতে চায় না বলে করা খুব একটা হয় না। তা আজকে দেখলাম যখন সুযোগই আছে সেটাই করে নিই। আর এমনিতেও অঙ্কন বলছিল যে আমি তো ওইদিকে খাবো, তোমার জন্য কিছু করে দেবো নাকি, কিন্তু কী বলো তো ওই দুপুরবেলায় এত কিছু খেয়েছি তো, তাই রাত্রে আর ওসব কিছু খেতেও ইচ্ছা করলো না। তাই ভাবলাম যাই হালকা পাতলাই ভালো। যাই হোক, এখানে দেখো মিষ্টুকে খাইয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে জানলা ফানলাগুলো লাগিয়ে এখানে আর কি শোয়ার প্রিপারেশন করছি। ওইদিকে মিষ্টুকে শুইয়ে দিয়েছি, এবার আমিও শুতে যাব। আর অঙ্কন এরপরে আসবে যখন, তখন তারপরে দরজা টরজা খুলে দেবো। তাই আমি ভাবলাম আগে আমার যা যা কাজ আছে সেগুলো আগে করে নিই। তো ফাইনালি রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, কারণ 10:30 প্রায় বাজছে। আর আবার কালকের থেকে যেহেতু নতুন উইক শুরু হচ্ছে, আবার সব কিছু নতুনভাবে শুরু হবে। আর একদিনের ছুটি থাকে কিভাবে যে চলে যায় জাস্ট বোঝা যায় না। তো যাই হোক, মিষ্টুকেও ঘুম পাড়াতে হবে আর আমরাও শুয়ে পড়বো, কারণ সকালবেলা আবার উঠতে হবে। তাই বেশি লেট না করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো যাই হোক, এই ছিল আমার আজকে রবিবারের সারাটা দিন। তো স্পেশাল সেরকম কিছুই ছিল না, ওই টুকটাক একটু খাওয়া দাওয়া হয়েছে। দুপুরে বেশি হেভি খাওয়া হয়েছিল বলে রাত্রে আর সেরকম কিছু করলাম না, সিম্পলের মধ্যেই খেয়ে নিলাম আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করি ব্লগটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।